দীর্ঘ খরা কাটিয়ে বাংলায় এবার বদলাতে চলেছে শিল্প মানচিত্র। বাংলায় পালাবদলের সঙ্গে সঙ্গে শিল্পেও আমূল পরিবর্তন করতে চলেছে। এবার বাংলার বুকেও হতে চলেছে অপারেশন ফ্লাড, কারণ এবার বাংলার বুকে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দুগ্ধজাত পণ্যের কারখানা। কে বলল যে বাংলা শিল্প বান্ধব নয়? বাংলার যে অতীতের পরিস্থিতিটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে বাংলা বদলে ফেলছে। বাংলা এবার শিল্প বান্ধব হবে এবং ইতিমধ্যে আমুল কোম্পানি তারা নতুন ফ্যাক্টরি করবে। কেমন হবে সেই ফ্যাক্টরি, কোথায় হচ্ছে? আসুন সেই আমুলের ফ্যাক্টরির অন্দরে আমরা রয়েছি। সিএনএর পর্দায় দেখুন যে আমুলের ফ্যাক্টরি কিভাবে তৈরি হচ্ছে বাংলায়। হাওড়ার সাকরাইলে ফুড পার্কে প্রায় 650 কোটি টাকা বিনিয়োগে এই কারখানাটি গড়তে চলেছে গুজরাটের বিখ্যাত দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমুল। খুব শীঘ্রই এই কারখানার শিলান্যাস হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই কারখানার পরিকাঠামো উন্নয়নের কাজ। তৈরি হচ্ছে রাস্তা। আমুলের সেই কারখানা তৈরির কাজ সরেজমিনে ঘুরে দেখল সিএন। আমুলের নতুন ফ্যাক্টরির যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই স্থাপন হতে আর মাত্র হাতে কয়েকটা দিন। তার জন্য জোর কদমে কাজ চলছে এই ধুলাগড়ের ফুড প্রসেসিং পার্কে। দেখা যাচ্ছে নতুন রাস্তা, সেই নতুন রাস্তা তৈরির কাজও কিন্তু জোর কদমে চালাচ্ছেন এখানকার কর্মীরা। প্রায় 2.5 কিলোমিটার নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। একটা শিল্প হতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই আমুলের যে ফ্যাক্টরি হাওড়াতে হলেই বাংলা দেখবে নতুন দিশা। আমুলের কারখানা নির্মাণে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য তৎপর পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন ম্যানেজিং ডিরেক্টর শ্রী জয়ন মেহতা এবং আমুল ডেয়ারির কর্ণধার শ্রী অমিত ব্যাসের সঙ্গে নবান্নে বৈঠক করছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্সপোস্ট করে সে কথা নিজেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমুলের এই উদ্যোগ আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুগ্ধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে টাটাদের কারখানাকে ধ্বংস করে তৃণমূলের সরকারে আসার অভিযোগ উঠছে বারবার, কিন্তু তারপর গত 15 বছরে ঘটা করে কোটি কোটি টাকা ব্যয় করে একাধিক বেঙ্গল সামিট হলেও বাংলায় শিল্পের খরা কাটাতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পালাবদলের পর কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে বাংলায় ফের একবার শিল্পের জোয়ারের আশায় বুক বাঁধছে বাংলার মানুষ। আমুলের হাত ধরেই তারই সূচনা হতে চলেছে। হাওড়া ধুলাগড়ে এই সেই জমি, প্রায় 15 একর জমির ওপর তৈরি হচ্ছে আমুলের নতুন ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরি ঘিরেই কিন্তু তৈরি হবে কর্মসংস্থান এবং বাংলা দেখছে নতুন দিশা। এই ফ্যাক্টরিতে প্রায় 650 থেকে 700 কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। 1000-এর ওপর কর্মচারী নিয়োগ হবে। অর্থাৎ বাংলা কিন্তু ধীরে ধীরে সেই বিনিয়োগের পথেই আবার পুরনো গৌরব ফিরে পাবে, এমনটাই আশা করছেন বাংলার বাসিন্দারা। স্বপ্ন দেখতে শুরু করেছে বঙ্গবাসী। বিজেপি বাংলায় ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গকে নতুন করে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। বাংলায় বিনিয়োগের বার্তাই দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্য। রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাই, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়াতে চাই, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই, আমরা এ রাজ্যে বিনিয়োগ চাই, আমরা বড় শিল্প চাই, আমরা নতুন করে আবার আমাদের শিল্প নগরীগুলোর পুনর্জীবন চাই। এর বাইরে কিছু নেই। টাটা সহ যে 6688 জন শিল্পপতি বাংলা ছেড়ে চলে গেছেন তাদের ফিরিয়ে আনার পাশাপাশি বাংলাকে একটি শিল্প বান্ধব রাজ্য হিসেবে গড়ে তোলা প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। 6688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা, আমাদের দেশের বাইরে বিনিয়োগকারীদের পশ্চিমবাংলার মতন তো একটা রাজ্য হয় না, তো সেই রাজ্যে যাতে সকলে আসে এবং এটাকে একেবারে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি রাজ্য করে গড়ে তুলতে হবে বিগত দিনের মতো। আমুলের এই কারখানাটি চালু হলে সেখানে দৈনিক 10 লক্ষ কেজি দই, লস্যি, শরবত এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য তৈরি করা সম্ভব হবে। ফলে বাংলায় যেমন দুগ্ধ পরিকাঠামো শক্তিশালী হবে, তেমনি কর্মসংস্থানও হবে। এটা বিরাট পরিবর্তন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। এটা একটা বিরাট পরিবর্তন বলবো আমি অর্থনীতির দিক থেকে, এবং এই দিক থেকে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। 2008 সালে এসেছে, তাহলে 8 সাল থেকে একদিন আমুল অপেক্ষা কেন করছিল? কারণ আমুলের যারা দায়িত্বে আছেন ম্যানেজমেন্ট, তারা জানেন যে এখানে ব্যবসা করার মতো, ব্যবসা করাকে, যেটাকে আমাদের অবাঙালি বন্ধুরা ধান্দা বলে থাকেন, এখানে ধান্দাবাজি শব্দটা একটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়।
বাংলার শিল্প পুনরায় জেগে উঠবে বলে আশাবাদী অর্থনীতি বিশেষজ্ঞ বুড়শিব দাশগুপ্ত। বাম ও তৃণমূল কেন্দ্রের সঙ্গে শুধু ঝগড়া করেছেন, তাদের সঙ্গে কোনো কাজ করেনি বলেও দাবি করেন তিনি। তারা পশ্চিমবঙ্গে নিশ্চয়ই আমরা অনেক বেশি আশা করছি যে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যে শিল্প, এগুলো আবার জেগে উঠবে। এইগুলো যদি মডার্নাইজেশন হয় তাহলে ন্যাচারালি সেখানে চাকরি বাকরি হতে পারে। 34 বছর বামফ্রন্ট এবং তারপর 15 বছর তৃণমূল, এরা শুধু সেন্টারের সঙ্গে ঝগড়াই করেছে এবং মানে কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে কোনো কাজ বা কোনো প্রজেক্ট কিছু তৈরি করতে পারেনি। দুধ উৎপাদনে দেশের সর্বোচ্চ স্থানে রয়েছে আমুল। 1946 সালে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেডের হাত ধরে এই আমুলের সূত্রপাত। ভারতে 1970 সালে শুরু হওয়া অপারেশন ফ্লাড বা শ্বেত বিপ্লবকে সফল করে তুলতে আমুল ছিল প্রধান চালিকা শক্তি। সেই আমুলই এবার বাংলার বুকে। আগামীতে এই আমুলের হাত ধরে বাংলায় আরও নতুন শিল্পের আগমন ঘটবে তা বলাই যায়। এই মুহূর্তে আমুলের নতুন কারখানার উদ্বোধনের দিকেই তাকিয়ে রয়েছে হাওড়া সহ গোটা বঙ্গবাসী। হাওড়ায় আমুলের এই ফ্যাক্টরি তৈরি হলে বদলে যাবে বাংলায় শিল্পের পরিবেশ। শিল্পের খরা কাটিয়ে বাংলা দেখবে নতুন দিশা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, হাওড়া।